হ্যাঁ। তোমার উপর না তোমার মেয়ের উপরে? আমার মেয়ের উপরে। আচ্ছা, মানে খুব কষ্ট দিছে আমার মেয়েকে। তাও যায় নাই? না। মানে তোমরা কি কষ্ট দিতা? তোমার মেয়ে কি কষ্ট দিত এই ছেলেরে? না। তাহলে তাহলে ঝাড়ফুঁক কেন করাইছে? কোনো কষ্ট করেনি, ওনাকে ঝাড়তে যায় আমাকে, আমার সাপোর্ট দিছিল আমার মেয়ের উপর। আচ্ছা, দিবেই তো। এখন তোমরা সমস্যা না করলে কবিরাজ ডাকে নিয়ে এসে তোমাকে ঝাড়ফুঁক দেয় বলো? ওই একটা আমার অন্যায় করছে, এটাই হলো বড় কথা। হলো আমার ছেলেকে খুব মারছে আমার মেয়েকে। তোমার মেয়ে কি অন্যায় করছিল? কোনো অন্যায় করেনি ওনার। তো অন্যায় করেনি, অযথা মারছে? কাঁচা কঞ্চিতে ধরে মারছে আমার মেয়েকে। ওনার উপর, ওনাকে ঝাড়তে যায় আমার মেয়ের উপর অত্যাচার করছে উনি। মানে ওই ওই তিনজনা ঝাড়বার লাগে তোমাদের উপরে অত্যাচার করেছে? হ্যাঁ। আচ্ছা, তো তোমরা সরে যাও না ওখান থেকে? সরে গেছিলাম, আমার মেয়ে আবার ওই ভাই কাছে চলে গেছে। আচ্ছা, এই যে এই তহিদুলের উপরে যে এতগুলা বানগুলা আছে, বানগুলা তোমরা কাটোনি কেন? বান কাটলে ই তো তোমার ছেলে এখন নাকি? হ্যাঁ। ছেলে না? তাহলে তোমার ছেলের উপর বান মারছে, বানগুলা কাটা তোমাদের উচিত ছিল না? বান কাটছি, এদিক দিয়ে কাটি ওদিক দিয়ে আবার মরে। আর আর মারতে পারবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কারণ যারা মারছিল তাদেরকে কই পাঠাইছি দেখতে পাচ্ছ? লাশগুলা পুরা আছে, লাশ দেখতে পাচ্ছ? দেখছি, দুইটা লাশ মধ্যে একটা এখনো মারা যায়নি। মারা যায়নি? না। জাদু করতেছ নাকি ওই? এখনো জাদু করে নেই। আচ্ছা, দেখো ওকে একবার একবার নিঃশেষ করে দেওয়া হচ্ছে। দেখো কি গলা পুরাটা গলার থেকে মাথা আলাদা হয়ে যাবে। দেখো বিসমিল্লাহ, দেখো তো আলাদা হয়েছে? হ্যাঁ, এবার হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন তোমার মেয়ে তো এটা নাকি? তোমার মেয়ের নিরাপত্তা এবং তোমার নিরাপত্তার জন্য, ঠিক আছে, হ্যাঁ বলে, তোমাদেরকে দুজনে আমি মানে আমার তরফ থেকে বললে ভুল হবে, আল্লাহর তরফ থেকে তোমাদেরকে কিছু যুদ্ধের পোশাক এবং অস্ত্র দেওয়া হচ্ছে, যাতে তোমাদের সাথে খারাপ কোনো জিন যদি আসে, বুঝতে পারছো, 1 লক্ষ জিনের সাথে তোমরা একাই একজন লড়াই করতে পারবা, সেই শক্তি হবে তোমাদের। বুঝতে পারছো? কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। একটা কথা, আমরা অস্ত্র ব্যবহার করি না, অস্ত্র নেব না। আমাদের কাছে যা অস্ত্র আছে এটা যথেষ্ট। আল্লাহ কাছে লাখ শুকরিয়া। আচ্ছা, তাহলে ওই যা আছে ওটা দেখ, এই ওর ছেলের যার যার উপরে বান আছে সবগুলা কাটো। ওর ছেলে এবার সব আমি কাটে দিচ্ছি, কিন্তু ওর মেয়েটার, ওর বইয়ের পারবো না। কেন, কি সমস্যা? ওর আমার এখতিয়ার বাইরে। আচ্ছা, ওটা আমি কাটিচ্ছি, ছেলের গুলা কাটো আগে। ছেলের কাটো, তো ওই দুলের জেলা আছে এলাও কাটো। হুজুর মাফ করবেন, একটা আমি পারবো না। পারতেছ না? না হুজুর, আমার দ্বারা ওটা সম্ভব না। আচ্ছা, আমি এই জন্য তো বললাম, ওই অস্ত্র দিলে তোমার এতক্ষণ কোনো কথা বলা লাগতো না। তোমরা তো অহংকারী, বেশি বোঝো নাই। না হুজুর, আমরা কোনো পরার অস্ত্র ব্যবহার করি না। এটা কি আল্লাহর তরফ থেকে আসছিল? আমার দেওয়ার কোনো ক্ষমতা নাই তোমাদেরকে অস্ত্র। তোমরা তো আল্লাহর তরফ থেকে আমাদের একটা যে অস্ত্র দিয়েছে, এই অস্ত্র দিয়ে কাজ করলেও সমাধান করতে পারি আমরা। তাহলে পারলা না কেন? সমাধানের বাইরে স্যার। আচ্ছা, আমি কাটতেছি। মায়ের সাথে ছেলেটা কাটে গেছে। ছেলেটাও কেটে গেছে? দেখ, আলহামদুলিল্লাহ বলবো না? হুজুর আমি কি এখন আসতে পারি? আচ্ছা, কি ভয় লাগতেছে তোমার? না হুজুর, আমার ওখানে না কাজ আছে। আচ্ছা, এই এর পরিবারে যদি এবার কেউ যদি কোনো সমস্যা করে, ঠিক আছে, বাধা দিবা তোমরা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, যাও তুমি, তোমার মেয়ে ঢুকুক। ফালাই দিও না।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সব কাটছে ফাতেমা? হ্যাঁ, আল্লাহর রহমতে কাটছে। আচ্ছা, ছেলেটা কি এখন সুস্থ হবে, স্বাভাবিক? সুস্থ হবে, একটু দেরি হবে, সময় লাগবে। সময় লাগবে না? হ্যাঁ, ঠিকই আছে। দেখবা নতুন করে আর কিন্তু আরো একটা কথা হুজুর, বলো। ওনাকে বাইরে বসে থাকা নিষেধ করুন। হয়তো বাইরে থাকলে হয়তো আবার কোনো একে অন্য কেউ সমস্যা করবে তো। সমস্যা করতে পারে। আচ্ছা, ওদের বাড়ি তো ওই রকমই। এখন ওই বাইরে বসে থাকে মানুষের সাথে দু চারটা গল্প করে, সমস্যা কি? ওইটা করবে। উনি যদি এখন না, কবরস্থানেও যায় যদি বসে, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। যারা উনি সমস্যা করছে বসতে পারবে, সমস্যা নাই। কিন্তু বেলা 10টার থেকে বেলা 2টা পর্যন্ত কোনো সময় ওখানে না বসে, আর এটা কোনো আমার সমস্যা, কথা। আর কেউ সমস্যা করতে পারবে না। যারা করতো তাদেরকে মেরে ফেলা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, পরবর্তীতে কোনো গোষ্ঠী আবার কোনো ক্ষতি করতে পারবো না। পরবর্তীতে কেউ যদি আসার চেষ্টা করে তাদেরকে হত্যা করবে ইনশাল্লাহ, আল্লাহর সাহায্য নিয়ে। ঠিক আছে। কয়জন আসবে? 1 লক্ষ আসবে, 1 লক্ষকে হত্যা করবে ইনশাল্লাহ। ঠিক আছে, তোমার আর কিছু বলার আছে? না, বলার নাই? তোমার কি শরীর দুর্বল হয়ে গেল নাকি? শরীর দুর্বল না, আমি এখন নামাজে যাব। আচ্ছা, ঠিক আছে, যাও, ভালোভাবে যাও। হ্যাঁ, ঠিক আছে, চল তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছেন? ঠিক আছে ভাই।